হাজার হাজার মানুষ বাংলাদেশ ত্যাগ করতে চায় বা প্রবাসে চলে আসতে চায় বা কিভাবে অন্য দেশে বা ইউরোপে আসা যায়, তারা একেবারে সেটেল হতে চায়। তো এই রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছে না। তবে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতির কারণেই কিন্তু তাদের এই সিদ্ধান্ত। আমিও মনে করি যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি থাকাটা, ফ্যামিলি নিয়ে থাকাটা, বা যারা সুশীল সমাজ রয়েছে যে রাজনীতি করে না, তারা কোনো প্রকার অশান্তি চায় না, পছন্দ করে না, বা রাজনীতির বাইরে তারা সেটা সামাজিকভাবে চলাফেরা করে, তারা কিন্তু বাংলাদেশ ত্যাগ করতে চাচ্ছে বা বাংলাদেশে থাকতে চাচ্ছে না। এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে কিভাবে ইউরোপে আসা যায় বা যে কোনো দেশে যদি কোনো সুযোগ থাকে তারা চলে আসতে চায়। তো বর্তমান যে প্রবাসে আসবেন বা অনেকের নলেজে থাকা উচিত, বা ইউরোপে অনেকে অলরেডি চলে আসছেন, আসার পরে আরো বিপদে আছেন বা কেউ বা সাকসেস। তো আমি আপনাদেরকে রিয়েল যে সলিউশনটা আমি আপনাদেরকে ভিডিও আকারে বলতেছি, যারা পর্তুগালে আসতে চান অ্যাপ্লাই করুন, তবে কাজ ছাড়া কেউ আসবেন না। বা অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে চলে আসছে, শুধু কাজ না দিলেও হবে এরকম ভাবে চলে আসতেছে। তো কাজ ছাড়া যে একটা লোক চলে আসে, আসার পর কিন্তু তার প্রতি মাসে থাকা খাওয়া বাবদ 50 থেকে 60 হাজার টাকা তার মিনিমাম নর্মাল। যদি আপনার পকেট খরচ আরো বেশি থাকে, আরো বেশি হবে 60-70 হাজার। তো ধরে রাখেন আপনার 60 হাজার টাকা প্রতি মাসে খরচ রয়েছে। তো এই খরচটা কিন্তু যারা কাজ ছাড়াই চলে আসতেছেন, কারণ বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ, কাজ দিতে হবে না, কাজ ছাড়াই আপনারা চলে আসতেছেন। তবে এই মাথায় রাখবেন যে আপনার 60 থেকে 70 হাজার টাকা আপনার শুধু থাকা খাওয়া বাবদ আপনার খরচ রয়েছে। তো এই খরচটা যদি বহন করতে চান তো চলে আসতে পারেন বা কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে। তো কাজ কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কাজ কিন্তু আপনি মিনিমাম 6 থেকে 7 মাস বা 1 বছর কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি, বা নর্মালি 6 মাস কাজ পাবেন না। তো এই যে পকেট খরচটা যে 50 থেকে 60 হাজার 70 হাজার, এটা কিন্তু প্রতি মাসে আপনার দেশ থেকে এনে চলতে হবে। বা আপনি যদি লিগেল হতে চান, আপনাকে যদি এক্সট্রা ট্যাক্সের আওতায় আসতে হবে। যদি আপনি ফিঙ্গার দিতে চান বা যে কোম্পানি থেকে আসে সে যদি কাজ না দেয়, আপনার কিন্তু প্রতি মাসে 40,000 টাকার মতন এক্সট্রা ট্যাক্স রয়েছে। তো মোট মিলিয়ে কিন্তু প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ রয়েছে। তো আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে দেশে থাকবেন নাকি চলে আসবেন। তো এটাই কিন্তু পর্তুগালের যে নর্মালি আমি যা দেখতেছি, সঠিক তথ্যটা আপনাকে দিতেছি যে আসার পর এই পরিস্থিতিটা আপনাকে পড়তে হবে। তো আমি জানি বাংলাদেশেও পরিস্থিতি ভালো না, আসার পর অনেকে কিন্তু এখানে আরো বেশি পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। প্রতি মাসে 1 লক্ষ টাকা তাদের পক্ষে সম্ভব না। তো না পারছেন বাংলাদেশে থাকতে, না পারছেন বিদেশে আসতে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তবে যত টাকাই লাগুক, মানুষের কিন্তু অতিরিক্ত টাকা এক্সট্রা ডবল টাকা দিলেও দেওয়ার পরও তারা আসতে যাচ্ছে। তো আমি রিকোয়েস্ট করবো, একটা কাজ নিয়ে আসবেন, তাদেরকে বলবেন আমি টাকা বেশি দেবো যাতে একটা কাজ দিতে পারে। তো হাজার হাজার মানুষ কিন্তু G1 ক্যাটাগরিতে কাজ না দিলে হবে এভাবে চলে আসতেছে। আসার পর আমি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে, অনেকে আমার সাথে কথা বলে, তারা কিন্তু এসে কাজ পাচ্ছে না, বেকার জীবনযাপন কাটাচ্ছে। কারণ তারা চলেই আসছে, কাজ দিতে হবে না ভাই, কোনো মতে আমি বাংলাদেশ ত্যাগ করতে চাই, এইভাবে চলে আসে। এখানে কিন্তু প্রতি মাসে যে 60 থেকে 70 হাজার টাকা তাদের পকেট খরচ, টাকা খাওয়া বাবদ এই টাকাটা খরচ করে থাকতেছে। কবে যে কাজ পাবে এর কোনো গ্যারান্টি নেই। তারপরও আপনারা যদি টাকা থাকে পকেটের, চলে আসুন এইভাবেই যদি বাংলাদেশ ত্যাগ করতে চান। তো বাংলাদেশের পরিস্থিতি সবাই জানি, তো কবে যে এই পরিস্থিতি ভালো হবে, থাকার মতো একটা পরিবেশ তৈরি হবে আমরা জানি না। তবে অ্যাপ্লাই করুন কোনো এজেন্সির মাধ্যমে, চেষ্টা করবেন কাজ নিয়ে আসার জন্য। কাজ নিয়ে আসলে কিন্তু আসার পর দিক থেকে আপনাকে কাজ দিতে বাধ্য। আর কাজ করলে যে কোম্পানি আপনাকে ট্যাক্স ফ্রি, ট্যাক্স দিতে হবে না আপনার। আর কাজ ছাড়া আছে তো আপনাকে প্রতি মাসে 40,000 টাকার মতো ট্যাক্স দিতে হবে আপনার লিগেল থাকার জন্য। তো ওই টাকা বহন করার মতো যদি উপযোগী আপনি হন, তাহলে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।